সিউড়িতে সরকারি সার্কিট হাউসে তৃণমূলের বৈঠক ঘিরে বিতর্ক। তৃণমূল কার্যালয়ের বদলে কেন সার্কিট হাউসে বৈঠক? কনভেনারকে বলুন, বিতর্কের মুখে মন্তব্য করেছেন কাজল শেখ। আবার অনুব্রত মণ্ডলের দিকে আঙুলও তুলেছেন কাজল শেখ। আর এই বীরভূমের তৃণমূল কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল। একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয়। মিটিং যখন তখন সার্কিট হাউসে দাদা কেন আজকে মিটিংটা হলো? যেমন সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটির কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটির কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। ডেভেলপমেন্টের মিটিং হয়েছে, এসআই আপনি তারপরে একটা আলোচনার বিষয় আছে ডেভেলপমেন্টে কি হবে হিসাব নিয়ে, মেনলি ওটাই বেসিক জায়গা ছিল। গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা হলো যে কিভাবে এটা না আবার জিতবে তৃণমূল, এই আলোচনাটা হলো। সার্কিট হাউসে আজকে তৃণমূলের কোর কমিটি কি আছে একটা, সেই কমিটির মিটিং হয়েছে। পার্টির মিটিং সরকারি একটা সংস্থার মধ্যে হচ্ছে। মানুষ আওয়াজ তুলেছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তাই আর যে কদিন আছে সে কদিন এই কোর কমিটি যেখানে মিটিং করছে করুক। 30শে ডিসেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কলকাতায় আসবেন এবং কলকাতায় তার একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, 30শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন, তার কি কর্মসূচি রয়েছে? এবার তিনি আসছেন জনসভা করতে নয়, এবার তিনি আসছেন মূলত দলীয় নেতৃত্বের সঙ্গে, রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। অর্থাৎ আগামী দিনে দল কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কি কৌশল তারা গ্রহণ করবে, সাংগঠনিকভাবে কিভাবে শাসক দলের মোকাবিলা করবে, সব বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে তার আলোচনা করার কথা এক। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর চলছে এই মুহূর্তে, এবং এসআইআর এর প্রাথমিক যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে যে বহু বুথে, বহু এলাকায় যে বহু মানুষ তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি, ফলে তাদের নাম ওঠেনি। কারা ফিল আপ করেননি তাদের খুঁজে বার করা এবং তাদেরকে দিয়ে ফর্ম 6 পূরণ করানো, এই কাজটা দলীয় কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যখন স্ক্রুটিনি শুনানি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় কর্মীরা কি ভূমিকা পালন করবে, কিভাবে প্রয়োজনের সাহায্যে মানুষের পাশে দাঁড়াতে পারবে, এবং সেই সঙ্গে পাশাপাশি আগামী দিনগুলোতে বুথে বুথে সংগঠন, মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক প্রস্তুতি এবং জেলা স্তরে, রাজ্য স্তরে কিভাবে সাংগঠনিক প্রস্তুতি করা হবে, কোন কোন বিষয়গুলোর উপরে দল গুরুত্ব দেবে এবং কোন কোন বিষয়গুলোকে প্রচারের মুখ করবে, সবটা নিয়ে একটা প্রাথমিক আলোচনা করার জন্যে সম্ভবত তিনি আসছেন কলকাতায়। এবং যেটা জানা যাচ্ছে যে 30 তারিখ সকালে কলকাতা পৌঁছে দুপুরবেলায় তিনি সাংবাদিক সম্মেলন করবেন শহরে। তারপরে বিকেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য নেতৃত্বের সূত্রে পাওয়া খবর যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল তার চূড়ান্ত একটা কর্মসূচি তৈরি করা হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কর্মসূচি, তবে প্রাথমিক যে কর্মসূচি পাওয়া যাচ্ছে সেটাকে দুপুরে সাংবাদিক সম্মেলনের পরে বিকেলে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।